নমস্কার বন্ধুরা, মাই ড্রিমস মন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে শুক্রবার, সকাল থেকেই বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিয়েছে। বৃষ্টিটা যদিও বা হয়নি, কিন্তু ভালোই কিন্তু সকাল থেকে একটু হাওয়া দিচ্ছে। এদিকে সকাল সকাল মায়েরও পুজো কমপ্লিট। এটাকেই আমরা তুলসী মঞ্চ হিসেবে ব্যবহার করি। আজকে ইচ্ছা আছে মায়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যাব। সেই জন্যই দুপুরবেলা রান্নার বিশেষ কিছু ঝামেলা করছি না, শুধু মুসুরির ডাল সিদ্ধ আর আলু ভাজা। প্যাকিং রয়েছে, সেই কারণেই সবার প্রথমে করে নিচ্ছি আয়ুষের খাবারগুলো প্যাকিং। আয়ুষের খাবার মাসের প্রথমেই আমরা নিয়ে আসি, যতটা পরিমাণ লাগে। পুরো খাবারটাই মায়ের বাড়িতে নিয়ে যাব বা ওখানে গিয়ে আবারও আলাদা করে খাবার কিনবো, সেই কারণে যে পুরো গোটা প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটের থেকে অর্ধেকটা বার করে দিচ্ছি ঘরে রাখার জন্য, আর বাকি অর্ধেকটা মায়ের ওখানে প্যাকেট করে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ গ্রেনোলা বা মুসলি এবং সাফোলা যে মশালা ওটস, এগুলো আয়ুষ খায়। প্লেন ওটসটাও খেতে চায় না, আর কর্নফ্লেক্সটাও খেতে চায় না। সেই কারণেই এগুলোই ওকে মোটামুটি এখন খাওয়াই। এখন বলতে বছর দুয়েক ধরে এগুলোই কিন্তু আয়ুষ মোটামুটি ট্রাই করছে, ভালোও খায়। আর এইটা দেখো, এইটা হলো গার্ডারের কৌটো, মানে এর মধ্যে আমি সব গার্ডার যখন যেখানে পাই জমিয়ে রাখি। একটা জিনিসকে সুন্দর করে একটা জায়গায় সাজিয়ে রাখলে সময়ে কিন্তু পাওয়া যায়, এবং দেখতে দেখতে এক এক সময় এই যে গ্লাসটা ফুল হয়ে যায় শুধুমাত্র গার্ডারে। নাও, তৈরি হয়ে গেছে আয়ুষের খাবারগুলো গোছানো। আর টুকটাক যা খাবার লাগবে সেই খাবারগুলো কিনে নেব। এই যে খাবারের প্যাকেটগুলো, এগুলো একটুখানি এক্সপেন্সিভ, সেই জন্যই বেশি করে বা আলাদা আলাদা দুটো দুটো করে কেনা হয়নি, একটা করেই কিনে হাফ হাফ করে নেওয়া হলো। পুরো এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ, এই কন্টেনারটা সাফোলা মশালা ওটসের 500 গ্রামের প্যাকেটের সঙ্গে এই মাসেরটাই ফ্রি দিয়েছে। সেই জন্য মাকে বললাম এই কন্টেনারটা করে নিয়ে যাও। আমার ঘরে তো রাখার কন্টেনার আছেই, সেই জন্য আলাদা করে আর কন্টেনারে আমার দরকার নেই। এখানে ব্যাগ গুছাবো বলে সব গুছিয়ে রেখেছি। এই ব্যাগটা সেই আয়ুষের ছোট্টবেলায় আগে যখন যেতাম কোথাও ঘুরতে, তখন নিয়ে যেতাম। এই যে আয়ুষের স্কুলের ড্রেস, একটা হোয়াইট আর একটা চেক। যেহেতু পরীক্ষা, পিটি পরীক্ষার দিনও তো ড্রেস আলাদা। এখানে অল্প কয়েকটা আয়ুষের জামাও গুছিয়ে নিয়েছি। আর আমার জন্য বিশেষ কিছু নেইনি, এক সেট জামা আর ঘরে পরার জন্য সাধারণ নাইটি, আর আমার নিজস্ব একটা গামছা। এগুলোকেই এখন গুছাবো। সবার প্রথমে এই খাবারটা নিয়ে যাই। এই খাবারটাও তো ব্যাগে গুছাতে হবে, তাই ব্যাগের সামনে রাখি, তাহলে কি হবে, গুছাতে সুবিধা হবে। চলো এবার ব্যাগের সব জামা কাপড়গুলো একটু একটু করে গুছিয়ে নিই। এই যে সকল জিনিস নিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বাপের বাড়ি যাওয়া, আবার বাপের বাড়ি থেকে কয়েকদিন থেকে চলে আসা। যাওয়ার সময় যেমন বাড়ির থেকে যাওয়ার জন্য মনটা একটু খারাপ খারাপ লাগে, আবার যখন ও বাড়ি থেকে ফিরে আসি তখনও কেন জানি না মনটা খারাপ খারাপ লাগে। যদিও সঙ্গে মা যায়, মা আসে বা পাশাপাশি থাকে একসাথে, তবুও কেন জানি না মনটা খারাপ লাগে। এইটা হলো বর্ষাকালের অস্ত্র, এটা ছাড়া বর্ষাকাল একেবারেই চালানো যায় না। আমার আর আয়ুষের ব্রাশটা আমি নিয়ে নিলাম। অধিজিতের ব্রাশটা অধিজিৎ সকালেই অফিসের ব্যাগে করে নিয়ে গেছে, আর মোবাইলের স্ট্যান্ডটাও নিয়ে গেলাম। টুকটাক যদি একটু ভিডিও শ্যুট করতে হয়, গতবার ভীষণ অসুবিধা হচ্ছিল, সেই কারণে মনে করে আজকে ভিডিওর স্ট্যান্ডটা নিলাম। আর যেটা জরুরি সেটা হলো চার্জার। এটা কিন্তু ভুল করলে কখনোই চলবে না। মানুষের জীবনে কিছু কিছু জিনিস কতটা নিত্য প্রয়োজনীয় হয়ে ওঠে। যখন আমরা ছোট ছিলাম তখন এত মোবাইলের চল ছিলই না, কিন্তু এখন দেখো কত মোবাইল ছাড়া একটা মানুষ একটা মুহূর্তে থাকতে পারে না। আমরা নিজেরাও তো তাই। নাও, গোছানো কমপ্লিট। এখানে আয়ুষের স্কুলের ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, মানে বই, খাতা, পেন্সিল, ইরেজার যা যা আছে, আর পরীক্ষা দেওয়ার জন্য বোর্ড। এটা আয়ুষই ক্যারি করবে। রান্নাবান্না তো মোটামুটি শুধু ডাল ভাত দিয়েই আজকে চালিয়ে দিয়েছি, আর কিছু রান্না করিনি। মেশিনটাও সকাল সকাল চালিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, তাড়াতাড়ি করে কাছাকাছি হলে ঘরের মধ্যে দিয়ে সুন্দর করে মেলে দিয়ে যাব। এই যে ব্লিঙ্ক করছে না লেখাটা, মানে নাম্বারটা, আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় খারাপ হয়ে গেল, তারপর দেখলাম না, ক্যামেরাতে এরকম ব্লিঙ্কিং হচ্ছে, সামনাসামনি কিন্তু এরকম হচ্ছে না। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। আয়ুষকে মা খাইয়ে দিচ্ছে। আয়ুষকে সাধারণত প্রত্যেক দিন মাই খাইয়ে দেয়,
সত্যি কথা বলতে কি এতটা ধৈর্য আমার মধ্যে নেই, আমি খুব রেগে যাই এত মুখে ভাত নিয়ে বসে থাকলে। ছোটবেলায় মা বলতো আমিও নাকি এরকম মুখে ভাত পোটলা করে নিয়ে বসে থাকতাম, খেতাম না, ঘন্টার পর ঘন্টা মুখে ভাত নিয়ে বসে থাকতাম। ছেলেরা হয়েছে তাই, ছোটবেলা মা যেরকম আমাকে ধৈর্য নিয়ে খাওয়াতো সেরকম আমার ছেলেকেও খাওয়াচ্ছে, দেখো ধৈর্য নিয়ে। আয়ুষের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। ডালের সঙ্গে খাওয়ার জন্য এটা কয়েকদিন আগে ব্লিঙ্কিট থেকে আমি অর্ডার করেছিলাম। দেখো এটা হলো লঙ্কার চাটনি, ভীষণ ভালো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়েছিলাম, সন্ধ্যাবেলা মায়ের ওখানে যাব বলে। 6:30টার সময় থেকেই কারেন্ট অফ। জামা কাপড় পরে দেখতেই পাচ্ছ, মাও রেডি এবং আমিও রেডি, কিন্তু কিছু করার নেই, কারেন্ট অফের জন্য বেরোতে পারছি না। এই দেখো কারেন্ট অফকে উপেক্ষা করে বাধ্য হয়ে বেরিয়েই পড়লাম। কতক্ষণ অপেক্ষা করব বলো, রাতও তো হয়ে যাচ্ছে। ওই বাড়িতে গিয়েও টুকটাক কিছু কাজ আছে, বাজার আছে, রান্না বান্না আছে। সেই জন্য কারেন্ট অফটা থাকতে থাকতেই একটা রিক্সা ডেকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রতিবার যখন এ বাড়ি থেকে ও বাড়ি যাই তখনও যেরকম এক কারি জিনিসপত্র থাকে, তেমনি ও বাড়ি থেকে যখন এই বাড়িতে আসি তখনও এক কারি জিনিসপত্র থাকে। যদিও বা যাতায়াতের পথটা মাত্র 10টা মিনিটের, মানে রিক্সা করে গেলে 10 মিনিট লাগে। সেই কারণে না আর এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে হেঁটে হেঁটে যাই না, কারণ অনেক ব্যাগ হয়ে যায়, অনেক জিনিস হয়ে যায়। সেই জন্য এই রিক্সার যে দাদাকে দেখতে পাচ্ছ, ওই দাদাকে ফোন করলেই দাদা চলে আসে এবং ভীষণ ভালো এই দাদার ব্যবহার। চলো মায়ের ওখানে আগে পৌঁছাই, তারপরে বাকি কথাটা বলছি। চলে এসেছি মায়ের ফ্ল্যাটে। মাকে বললাম টুকটাক কী জিনিস বাজার থেকে আনতে হবে সেইটা একটুখানি দেখে নাও, তারপরে আমি বাজার থেকে সেগুলো এনে দেবো, আর রাতে কি খাবো সেটাও সঙ্গে করে নিয়ে আসবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো লাইটটা একটু জ্বালিয়ে নিই। মাঝখানে মা এসে বাড়িতে এই ফটোটা লাগিয়েছে। এটা হলো নৈহাটির বড় মার ফটো, আশা করি সকলেই তোমরা চেনো। আমার কোনোদিনও সৌভাগ্যই হয়নি বড় মার সামনাসামনি দর্শনের। মা যদিও বা বহুবার গিয়েছে, এইবার ইচ্ছা আছে আয়ুষের পরীক্ষা শেষ হয়ে গেলে বড় মায়ের দর্শনে যাবই যাব। যদিও তোমরা বলতে পারো আমাদের তো অশৌচ, কিন্তু মন্দিরে যেতে তো কোনো অসুবিধা নেই, পুজোটা না দিলেই হলো। মা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, আমাকে বলল এবার বাজারে যাওয়ার জন্য। বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। চলো যাই একটু রাজপুরের বাজারে। এখান থেকে বাজারের দূরত্ব মাত্র 2 মিনিট। এই দেখো পৌঁছে গেছি বাজারে। যদিও ভিডিওতে 1 সেকেন্ড লাগলো, কিন্তু আসতে মোটামুটি 2 মিনিট সময় লেগেছে। রাজপুরের যে বাজারটা না ভীষণ বড়, যেমনি সবজি বাজার মাছ বাজার যদিও দুটো আলাদা আলাদা, সবজি বাজারটাই বিশাল বড় আর মাছ বাজারটাও আরও বড়। অনেক দূর দূর থেকে কিন্তু লোকেরা রাজপুরের বাজারে বাজার করতে আসে। তাতে কি সুবিধা হয় বলো তো, এখানে বাজারটা একটুখানি সস্তা আশেপাশের এরিয়ার বাজারের তুলনায়। আমি যাব মুদি মশলার দোকানে কিছু বাজারের টুকটাক মুদি মশলা তুলতে। চলো আগে এগুলো নিয়ে নিই, তারপর বাড়ি ফিরে কথা বলবো। বাজার থেকে বাজার টাজার টুকটাক করে নিয়ে চলে এসেছি। মা বললো একটু চা বসাতে, আর রাতের জন্য নিয়ে এসেছি একটুখানি চিকেন। ইচ্ছা আছে একটু চিলি চিকেন করব, আর রুটিটা বাইরের থেকেই কিনে নিয়ে এসেছি। বাজার থেকে আমুল দুধ, বিস্কুট, তেল, হলুদ, চিনি আরও টুকটাক বিশেষ কিছু জিনিস তুলে নিয়ে এসেছি, যদিও সবটার নাম এখন আমার নিজেরই মনে পড়ছে না। এখানে চা বসানো হয়ে গেছে, আর এখানে দেখো টুকটাক যে জিনিসগুলো কিনে এনেছে সেগুলো মা এখানে গুছিয়ে রেখেছে। আরও জিনিস আছে সেগুলো অলরেডি ঢুকিয়ে ফেলেছে। আর এই দেখো মা এখানে বসে বসে চিকেনগুলোকে চিলি চিকেনের সাইজে ছোট ছোট করে কাটছে। দোকান থেকে অনেক ভিড় থাকার কারণে ছোট করে কেটে দেয়নি, নর্মাল যে সাইজ সেই সাইজেই কেটে দিয়েছে। সেই কারণে মা বসে ছোট করে কাটছে। আর এদিকে আমার চাও তৈরি হয়ে গেছে। 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম, তাই মাকে বললাম বিস্কুটগুলো একটু ঢেলে রাখো। তাই এখন মা বিস্কুটগুলো ঢালছে।
বিস্কুট ঢালা কমপ্লিট, খাওয়াও চা কমপ্লিট। এবার মাংসটাকে একটুখানি ম্যারিনেশন করে রেখেছিলাম, এই ধরো আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম পাতিলেবু আর লবণ দিয়ে। যেহেতু মায়ের কাছে এখানে ভিনিগারটা ছিল না, সেই জন্যই পাতিলেবু আর লবণ দিয়ে মা এটাকে ম্যারিনেট করে রেখেছিল। তারপরে জল ঝরিয়ে নিয়ে খুব ভালো করে কোটিংটা করে নিচ্ছি। এখানে অ্যারারুট, ডিম, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইটা মাখিয়ে 10-15 মিনিট রেখে আমরা ভেজে নেব চিলি চিকেনের জন্য। আজকে যে চিলি চিকেনটা করছি সেইটা জানো তো একটু অন্য ধরনের কেন বলছি, কারণ মায়ের এখানে না খুব একটা টমেটো সস বা টুকটাক যে সসগুলো সম্পূর্ণ পরিমাণ মানে যতটা লাগবে ততটা পরিমাণে নেই। এই কারণেই নেই কারণ এখানে তো সাধারণত থাকা হয় না খুব একটা। গতবার এনেছিল, সেইবার যে রান্না হয়েছে তারপর সামান্য একটু আছে। মা বললো অ্যাডজাস্ট করে একটু রান্না করে দে, টমেটো সস যখন নেই তাহলে এক কাজ কর, একটু টমেটোই দিয়ে দে। তাই জন্যই বললাম আজকে চিলি চিকেনটা দেখে তোমরা বলো না রেসিপিটা কিন্তু সঠিক হয়নি। চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। চিকেন ভাজা যেই হয়ে গেছে আয়ুষের সঙ্গে সঙ্গে চিকেন পকোড়া দিতে হবে। ও এটা খেতে ভীষণ ভালোবাসে। ও চিলি চিকেনটা খেতে চাইছে না, বলবে না আমি চিলি চিকেন খাবো না, চিলি চিকেন মানে তো চিলি মানে তো লঙ্কা আমি খাবো না, আমাকে পকোড়াই ভেজে দাও, আমি পকোড়াই খাবো। সেই জন্য বাটিতে নামিয়ে নিয়ে আয়ুষকে 4-5টা দিয়ে নিলাম, যে বাচ্চা মানুষ তো ও চিকেনটা যখন রান্না হয়ে যাবে তখন আর খেতেই চাইবে না। এই দেখো বললাম না একটুখানি অন্যরকমভাবে এখানে সামান্য কয়েকটা পেঁয়াজ, একটা টমেটো এবং 4-5টা লঙ্কাকে হালকা একটু ক্রাশ টাইপের করে নিয়েছি, মিক্সার জারেই করেছি। আর এদিকে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা একটু সতে করে তুলে রেখে দিয়েছি। এই যে মশলাটা তৈরি করেছি এইটা কিন্তু সাধারণত চিলি চিকেনে দেওয়া হয় না, কিন্তু আমি এরকমভাবেই চিলি চিকেনটা রান্না করি। তাতে কি হয় জানো তো, সামান্য একটু গ্রেভিও হয় এবং খেতেও কিন্তু যথেষ্ট ভালো লাগে। মশলাটা সমস্ত সস দিয়ে দিয়েছি আলাদা করে, দেখো মশলাটা তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। সসের মধ্যে টমেটো সসটা ছিল না, এছাড়া চিলি সস আর একটু সয়া সস দিয়ে জাস্ট মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা চিকেনগুলোকে দিয়ে দিলাম। দেখতে কিন্তু চিলি চিকেনের থেকে কোনো অংশে কম হয়নি এবং খেতেও খুব ভালো হয়েছিল। সামান্য একটু জল দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিলে তাহলে কিন্তু আমাদের চিলি চিকেনটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো। এইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া আমরা করব না, তাতে কি হবে চিলি চিকেনের গ্রেভিটাও এবং শুকিয়ে যাবে, আর এই যে ক্রাঞ্চি ব্যাপারটা আছে না পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে, ওইটা না পুরো গলে একদম ভ্যাদভ্যাদে হয়ে যাবে। চলো হয়ে গেছে আমাদের রান্না এবং আয়ুষেরও খাওয়া। বললাম না আয়ুষ চিলি চিকেনটা খায়নি ঝালের জন্য, এই দেখো কোনো রকমের রুটিটা ছিঁড়ে ছিঁড়ে শুধু শুধু খেয়েছে। আর এই যে পরোটাটা দেখতে পাচ্ছ, এই পরোটাটা কিন্তু কিনে আনিনি, সকালবেলা বাড়িতে তৈরি হয়েছিল, সেইটাই মাপ বেঁচে গেছিলো দুটো, বললো ফেলে দেবো, তাই জন্য হাতে করে নিয়ে এসেছে। ভালোই হলো, চিলি চিকেন দিয়ে পরোটাটাও খাওয়া হলো, রুটিও খাওয়া হলো। এদিকে মা আর মেয়ে মিলে বসে পড়েছি রাতের খাবারে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সামনেই আয়ুষের পরীক্ষা, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকল বন্ধুরা ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।